ফ্যাসিজম খুবই ভয়ানক একটা জিনিস। ফ্যাসিজম ভয়ানক একটা জিনিস এই কারণে যে ফ্যাসিজমের যে মেকানিজম বা যে গঠন চালিকা শক্তি, সেটা হচ্ছে ফ্যাসিস্ট এলিমেন্ট না থাকলেও হয়। মিনিং হচ্ছে জনগণের মধ্যেই একটা হিউজ সংখ্যক মানুষ তারা ফ্যাসিজমকে হচ্ছে কনসিয়াসলি আর সাবকনসিয়াসলি আত্মস্থ করে নেয়, এবং যতক্ষণ না তাদের পাছায় বাড়ি পড়ছে ততক্ষণ পর্যন্ত তারা হচ্ছে এই আম, জিনিসটাকে হচ্ছে কনফ্রন্ট করে না। অ্যান্ড পাছায় বাড়ি দেওয়ার পরে তাদের রিয়েলাইজেশন হয় যে হয়ে তো গেছে গা কিছু একটা, বাট দ্যাটস টু লাইট। সো যার ফলে একটা ব্লাডি রেভলিউশন বা রক্ত দেওয়ার মধ্যে রক্ত দেওয়ার মধ্য দিয়েই হচ্ছে তারা তাদের প্রায়শ্চিত্ত করে। এবং এই যে এই সম্পূর্ণ প্রক্রিয়ায় যে মেন্টালিটিটা তৈরি হয়, সেই মেন্টালিটিটা খুবই ভয়ানক। এবং এই জিনিসটার একটা উদাহরণ হচ্ছে 24 এবং 24 পরবর্তী কি বলে পরবর্তী যে সময়, সেই সময়টা হাসিনা চলে গেছে। বঙ্গবন্ধু বা আজকে যারা যে পোলাপের বঙ্গবন্ধু বলতেছে, তারা একসঙ্গে বঙ্গবন্ধু বলে ফ্যাপ করতো। তো কথা হচ্ছে যে এই আওয়ামী লীগের যেই পাওয়ার ব্যালেন্স, এটা এখন এক্সিস্ট করে না। না করলেও মেকানিজমটা ঠিকই এখন কাজ করতেছে। এবং ফ্যাসি ফ্যাসিবাদকে হচ্ছে রিকাউন্সিল করার আগ পর্যন্ত এটা থাকবে। এবং এই প্রসেসটা খুবই লেন্দি একটা প্রসেস, এবং যদি করতে না পারে তাহলে যে কোনো সময় ওই মেকানিজমের উপর ভর করে যে কোনো রঙের ফ্যাসিবাদ চলে আসতে পারে। খেয়াল করেন, এই ব্রাহ্মণবাড়িয়াতে যারা আহ, মানে ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে যারা হচ্ছে টিকিট কালোবাজারি, ট্রেনের টিকিট কালোবাজারি, সেই কালোবাজারির বিপক্ষে যারা যারা হচ্ছে মাঠে অ্যাক্টিভিজম করছেন অফলাইনে, তারা আম, তাদের শক্তি খুবই কম, রাইট? তারা আসলে খুবই শক্তি, খুবই আহ, ছোট, স্মল। এবং হচ্ছে তাদের যেই আহ, যে চিন্তা যে কালোবাজারিটা হচ্ছে তারা বিলীন করবে, একটা সিস্টেম দাঁড় করাবে, সেই চিন্তা হচ্ছে অনেস্ট অ্যাকচুয়ালি। বাট আজকে এই ব্যাপারটা এরকম না যে এখান থেকে হচ্ছে আমি একটা কিছু ব্যাখ্যা করব। আমার কাছে যে জিনিসটা ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে তাদের এই অ্যাক্টিভিজমের বিপক্ষে মানুষ হচ্ছে লাইক, মানে they don't give a fuck actually. Brownbaria people, they don't give a fuck about them because কয়েকদিন আগে একটা ছেলে মায়ের খেলো, এবং মায়ের খাওয়ার পরে আমি দেখলাম যে পোস্টগুলোতে সবাই হাহারি দিতেছে অ্যান্ড কমেন্ট করতেছে বালপাক না এইসব বালছাল বইলা। বাট তারা আসলে অ্যাকচুয়াল রিজন বলতে পারে নাই যে কেন ওই ছেলেটার মায়ের খাওয়াটা আসলে ভ্যালিড, মানে জাস্টিফাইড। যেটা স্ট্রল এটা, বাট এটা কি আসলে হওয়ার কথা ছিল? মানে অফকোর্স একজন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া রক্তাক্ত হইছে এবং সেটাতে হচ্ছে ট্রল করা হইতেছে, মজা নেওয়া হইতেছে, এটা নৈতিকভাবে কখনোই সমর্থনযোগ্য না। বাট স্টিল মানুষ এটা করতেছে। একজন দুইজন হয়তো বা করতে পারতো, বাট এটা একটা হিউজ সংখ্যক মানুষ এটা করতেছে। তো কেন করতেছে এখানে হচ্ছে একটু আগে যে আমি কথাটা বলছি যে ফ্যাসিবাদের যে মেকানিজম সেটা হচ্ছে অ্যাক্টিভ থাকে, এবং সেই ফ্যাসিবাদের যেই মূল মন্ত্র সেটা যদি এক্সিস্ট নাও করে তাহলে মেকানিজমটা ঠিকই আসলে অটল থাকে। এর পিছনে কারণ হচ্ছে, দেখেন,
আমি যেই জিনিসগুলা খেয়াল করছি বা যেই জিনিসগুলা হচ্ছে একটু চিন্তা করলে খেয়াল করা যায় সেটা হচ্ছে যে ফ্যাসিবাদ আপনারে এমন একটা মানসিক বা একটা মেন্টাল সিস্টেমে রাখবে যার ফলে আপনি দাসত্ব বা একটা লর্ড অ্যান্ড সার্ভ বা মাস্টার অ্যান্ড স্লেভ সম্পর্ক আপনি শান্তি থাকেন আইদার ইউ আর আ মাস্টার অর ইউ আর স্লেভ ওকে ইউর গুড মানে মানুষের যেই আহ, দাসত্ব সেই দাসত্ব আসলে মানুষের মনের মধ্যে ঢুকায় ফেলে ফ্যাসিবাদ যেটা খুবই ভয়ানক ব্যাপারটা অনেকটা খুবই সিম্পল লাইক আমি যদি বলি আমি আমার মনে হয় বেশিরভাগ ব্রাহ্মণবাড়িয়া তাদের সাবকনসিয়াসে এই জিনিসটা আসলে কাজ করে লাইক আমি একটা জেনোসাইডাল ম্যানিয়াক ওর মেবি আই এম আ ফ্যাসিস্ট এক্সট্রিম ফ্যাসিস্ট ওয়ার আমি যদি হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালকে ঠিক আছে ইন্ডিভিজুয়ালকে তার যা চাওয়া পাওয়া আছে তার যে হচ্ছে কি বলে তার যে হচ্ছে মানে তার সোজা কথা তার যা চায় সে যা চায় সে যেখানে কমফোর্ট ফিল করে এটা যদি আমি এনশিওর করতে পারি আমার যেই ইনজাস্টিস আমার যে হচ্ছে টাইরানি এটার বিরুদ্ধে সে ভোকাল হবে না এবং অবশ্যই এটা এবং এই এক্সট্রিম বা এই রেডিকালটা হচ্ছে আমি ওর উপরে করতেছি না আপাতত জাস্ট আমি তার কমফোর্ট জোনটা দিতেছি সে যা চায় সেটা আমি দিতেছি এবং এটা কাইন্ড অফ একটা মানে তারে আমার দাস বানানোর একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে আনতেছি বিকজ আই এম প্রোভাইডিং হিম রাইট তো যার ফলে দেখা যায় যে আম, সে যখন এই কমফোর্ট জোনটা পায়া যাইতেছে আমার থেকে সে টায়ারানের বিপক্ষে আসলে মানে ভোকাল হইতেছে না এবং তাদের মধ্য থেকে আমি কিন্তু নির্যাতন করতেছি আমি কিন্তু অপ্রেস করতেছি মানুষদেরকে বাট সে এখনো ভোকাল না তো একটা পর্যায়ে যখন আমি সেই গুরুতর মানে আমার টাইরানি বা আমার যেই হচ্ছে মানে অথরিটেরিয়ান চিন্তা ভাবনা টোটালিটারিয়ান চিন্তা ভাবনা সেটা যখন এক্সট্রিম পর্যায়ে চলে যেতেছে আম, তখন দেখা গেছে যে যাদের উপর আমি করতেছি তারা প্রায় বিলীন তখন আমার নেক্সট টার্গেট কিন্তু ওই পোশাক উত্তারার আহ, তখন হচ্ছে আমি তাদেরকে ধরবো এবং তারা যখন আমার থেকে পাশার বাড়িটা খাবে তখন হচ্ছে তারা বুঝবে যে হ্যাঁ দেরি হয়ে গেছে অনেক ইটস টু লেট এবং একটা পর্যায়ে বাসার বাড়ি খাইতে খাইতে একটা পর্যায়ে তারা রিয়েলাইজ করে যে এবার আসলে রক্ত দিতে হবে এবং তারা রক্ত দেয় তারা বাধ্য হয়ে রক্ত দেয় বিকজ বার্ডেনটা আসলে তাদেরই তো এই জিনিসটা হচ্ছে আমি খুবই ভালো করে খেয়াল করছি যে দেখেন ব্রাহ্মণবাড়িয়াতে যে টিকিট কালোবাজারি হচ্ছে সেখানে কিন্তু আসলে মানে লস হচ্ছে কাদের যারা হচ্ছে লাইক মেহনতি শ্রেণী পুর ওয়ার্কিং পিপল বিকজ তাদেরই টাকা নাই যে ব্ল্যাক করে কিনবে স্বাভাবিক অ্যান্ড এই জায়গাটা হাতায় নেয় হচ্ছে মিডল ক্লাস মানে যাদের একটু টাকা পয়সা আছে আর কি যাদের বাপ মা ভালো চাকরি বাকরি করেন না এবং এই জিনিসটা যখন খুবই এক্সট্রিম পর্যায়ে চলে যায় লাইক টাকা দিয়েও হইতেছে না বিকজ এটা কন্ট্রাক্ট হয়ে গেছে মানে খুবই ব্ল্যাক কালো বাজারের খুবই এক্সট্রিম কেস আর কি তখন যায় হচ্ছে আর কথা বলে বাট ইটস টু লেট ইউনো তুমি কিছু করতে পারো না যার ফলে তারা খুব শক্তিশালী হয়ে যায় তো ব্রাউনবাড়িতে ঠিক এই পর্যায়টাই হইছে যখন কয়েকটা ছেলে প্রতিবাদ করার পরে তারা যখন মাইর খাইতেছে জানে তারা আসলে শক্তিশালী না তারা পারবে না বাট স্টিল তারা মাঠে প্রেজেন্ট আছে এবং মায়ের খাওয়ার ভিডিও ফুটেজে পড়ে হচ্ছে ছবিগুলোতে হাহা পড়তেছে ট্রল করতেছে কোনো ধরনের লজিক্যাল আর্গুমেন্ট নাই
তারা আসলে এইটাই বুঝতেছে, এটাই করার চেষ্টা করতেছে যে আমি দাসত্ব মাইনে নিছি, এবং এই দাসত্বটা হচ্ছে আফটার আফটার ম্যাথ অফ ফ্যাসিজম। এবং এই জিনিসটা খুবই ভয়ানক, বিকজ আমরা দেখছি যে 2013 সালের পরে কি কি হয়েছে, যখন আহ, গণতান্ত্রিক বিরোধী দল বিএনপি এবং জামাতের উপর যেই নির্যাতনগুলো করা হয়েছে, সেখানে যেই আরবান মিডল ক্লাসের সাথে হচ্ছে, মানে তারা আসলে বলতেছে আচ্ছা এরা করুক, এরা মায়ের খাক, এরা পলিটিক্যাল জিনিসপাতি, মানে তারা মানুষ না। সো হচ্ছে হাসিনার যেই ট্রুপস আছে তারা হচ্ছে কাজটা করতে পারছে। তো শেষে 24 শেষে যখন বাসায় লাথি খাইছে, তখন আর ঠিকই নামছে এবং ওরা রক্ত দিছে। তো এই জিনিসটাই হইতেছে আসলে। এই ফেজে হচ্ছে আমরা এখন ব্রাউনবাড়ি আছি। ব্রাউনবাড়ি আসলে আমরা এই ফেজটা এখন দেখতেছি, যে তাদের দাসত্ব তারা চিন্তা করতেছে যে ওকে আমি হয়তো আবার টিকিট কিনা ফেলতে পারবো, আমার টাকা আছে, মেহনতি শ্রেণী গরিব শ্রেণী মারা খাক, আমার তো টাকা আছে। কিন্তু সে বুঝতেছে না তার উপরেও তো অনেকে আছে, মানে মিডল ক্লাসের উপরে তো আপার ক্লাস। সে বুঝতেছে না যে এই শোষণটা আপার ক্লাস পর্যন্ত যাবে, তখন সে বাধ্য হয়ে গরিব শ্রেণীতে নেমে আসবে। মানে সোজা কথা বললে আজকে তারই হ্যাডমটা আছে, বেশি টাকা দিয়ে হচ্ছে টিকিটটা কিনে নেবে। সো এটা তার কাছে কোনো ম্যাটার না। বাট 2 দিন পরে যখন দামটা আরও বেড়ে যাবে এবং এটা সিস্টেমেটিকভাবে হয়ে যাবে, এবং টাকা দিয়েও হচ্ছে কুলানো যাবে না, বিকজ এটা একটা পুরো সিন্ডিকেটের মতো হয়ে যাবে, তখন সে হচ্ছে বাপ ডেকে এটা কুলাইতে পারবে না, টিকিট পাবে না। এবং সে যখন প্রতিবাদ করতে যাবে, যখন তারা দেখবে যে ইটস টু লেট। তো এটা খুবই ভয়ানক একটা ব্যাপার। মানুষ এটা বুঝতেছে না যে এর দাসত্বটা খুবই সাবকনশাস, লিটারালি সাবকনশাস। তো এবং ব্যাপারটা খুবই, মানে লাইক, খুবই সেলফিশ, রাইট? বিকজ ইউর ডুইং নাথিং বাট ট্রোলিং দিস গাইজ অ্যান্ড ইউ নো নাথিং, জাস্ট লিটারালি নাথিং। মানে লাভটা তো তারা নিবে, তাই না? মানে এগুলোর যদি আজকে উল্টাই ফেলতে পারে, মানে কালোবাজারির যে সিন্ডিকেট সেটা যদি হচ্ছে আজকে উল্টাই ফেলতে পারে, সিস্টেমটা যদি বদলতে পারে, যে পোলার পানি আজকে মায়ের খেতেছে তারা যদি লেগা থেকে চেঞ্জ করে ফেলতে পারে, ফলটা কিন্তু তারাই খাবে যারা ট্রোল করছে। তো এই হিপোক্রেসিটা আমার খুব ভাল লাগে। এবং এই হিপোক্রেসিটা কেন, কারণ একটু আগে যে বললাম যে দাসত্বর ব্যাপারটা, মানে এখন তার ফ্রিডম স্পিচ চুদায় ফেলতেছে, কারণ এখন হাসিনা নাই। বাট কথা হচ্ছে আহ, এটা খুবই অ্যাস্থেটিক লাগে আমার কাছে। আহ, তো এই হিপোক্রেসিটার মেইন যেই জিনিসটা সেটা হচ্ছে তাদের ওই ফ্যাসিবাদের পরে যেই, মানে দাসত্ব করার যে মেন্টালিটি। তো এই মেন্টালিটি দূর করার অনেক বড় লম্বা প্রসেস। আমি জানি না সেই লম্বা প্রসেসের মধ্যে কোনো লাইক অ্যাক্টিভিস্ট অফ গ্রুপ, লাইক এনি ইন্টেলেকচুয়াল গ্রুপ কাজ করবে কিনা, বা এই জিনিসটা কিভাবে ডিল করবে। মানে আমার কাছে মনে হয় যে এই সম্পূর্ণ টিকিট কালোবাজারের যে ইনসিডেন্টগুলো করতেছে, সেটার হয়তো বা সমাধান করার অনেক রাস্তা থাকতে পারে। বাট আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে মানুষের যেই একটা মনস্টারের কাছে, একটা মনস্টার সিস্টেমের কাছে নিজের জান বা রুহকে বিলাই দেওয়া, দাস হিসাবে আহ, অবচেতন মন মানে লিখে ফেলা আর কি। তো জিনিসটা খুবই প্যাথেটিক। তো আমি আশা করব যে ঠিক যেভাবে ইনএভিটেবল ইনএভিটেবল ভাবে হচ্ছে 24-এর পরে যে, মানে 24-এর মানুষ জান দিছে, সেই ধরনের কোনো অন্তিম কোনো কিছু যাতে না হয়। আই ডোন্ট নো, টাইম উইল টেল।